আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনারা আইবিএতে যেখানে সিট পড়েছে সেই জায়গাটায় কীভাবে যাবেন। আমি আপনাদেরকে একটা সহজ উপায় বলে দেই। সেটা হচ্ছে আপনারা ঢাকা ভার্সিটি এরিয়াতে মধুর ক্যান্টিন জায়গাটা খুবই পরিচিত। রিক্শাওয়ালার থেকে শুরু করে যে কাউকে বললেই চিনতে পারবে। মধুর ক্যান্টিনের ২ পাশে ২ টা বিল্ডিং। একটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ বা সম্ভবত কাগজ কলমে নাম সামাজিক বিজ্ঞান অনুষদ। নামটা আমি নিশ্চিত না, সরি ফর দ্যাট। আর আরেক পাশের বিল্ডিংটাই হচ্ছে আইবিএ। ইনফ্যাক্ট মধুর ক্যান্টিনের পিছনের বিল্ডিংটা আইবিএ। সো আপনি যে কোনো জায়গার থেকে যদি আগামীকাল সকালে মধুর ক্যান্টিনে চলে আসেন, আপনি সহজেই বিল্ডিং ২ টা খুঁজে পাবেন। তাও আমি আপনাকে একটু দেখিয়ে দিই। সাধারণত ২ দিক থেকে এই জায়গাটাতে যাওয়া হয় যারা ঢাকার বাইরের থেকে আসবেন। এক শাহবাগ থেকে, ২ হচ্ছে নীলক্ষেতের দিক থেকে। সুতরাং শাহবাগ থেকে যদি যান, আপনার প্রথম স্টেশন হবে শাহবাগ পুলিশ স্টেশন। যেই জায়গাটায় আপনি খুঁজে যদি পান, যে কাউকে জিজ্ঞেস করেন, শাহবাগ থানা বেসিক্যালি। শাহবাগ থানা। এখানে যদি যে কাউকে জিজ্ঞেস করেন, সে আপনাকে দেখিয়ে দিবে যে এটা শাহবাগ থানা। যে কাউকে জিজ্ঞেস করলে। এবার আমি একটু আমার স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন এটা গুগল ম্যাপ। শাহবাগে বেশ কিছু ফুলের দোকান আছে। আপনি যে কোনো একটা ফুলের দোকানের সামনে যদি দাঁড়ান, উপরে দেখবেন এই যে মেট্রো রেলের লাইনটা, এই যে মেট্রো লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে একটু সামনে আগালেই দেখবেন শাহবাগ থানা। এই যে দেখেন লেখাটা দেখা যাচ্ছে। এরকমই শাহবাগ থানা। এক্স্যাক্টলি এরকমটাই পাবেন শাহবাগ থানা। এর ঠিক উল্টা পাশে যদি যান, বাংলাদেশ জাতীয় জাদুঘর। ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা জাতীয় জাদুঘর। আপনারা শাহবাগ থানার থেকে সোজা হাঁটতে থাকবেন। স্ট্রেইট হাঁটবেন, রাস্তার পাশ ধরে এই যেরকম মেট্রো রেলের দিক নিচ থেকেই হাঁটবেন। খুব বেশিক্ষণ না, আপনাকে খুব অল্প একটু হাঁটতে হবে। আপনি যদি সব মিলিয়ে ১-২ মিনিট হাঁটেন, দেখবেন আপনি পৌঁছে গেছেন একটা এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর, সমাধিস্থল, সেখানে আপনারা পৌঁছে যাবেন। একটু সামনে হাঁটতে থাকবেন, হাতের ডান পাশে আপনারা যদি রিকশায় যান, রিকশা নিলে এটা হাইয়েস্ট ২ মিনিট। আর যদি হেঁটে যান ১০ মিনিট। আপনারা একদম এই মেট্রো রেলের নিচের রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন। খেয়াল করেন, এখানে যখন আপনি হাঁটতে থাকবেন, আমি আপনাকে জাস্ট পয়েন্টটা বলে দিচ্ছি। জাস্ট পয়েন্টটা বলে দিই, একদম জাস্ট ইটস ভেরি ইজি। আপনি দেখেন এই যখন হাঁটতে থাকবেন, আপনি এইদিকে দেখবেন, এই যে দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। দেখেন এই যে লেখা আছে, দেখতে পাচ্ছেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ। আপনি পৌঁছে গেছেন। অলরেডি এর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা, উপরের দিকে, ওটাই আপনার সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান অনুষদ। তবু চলেন আমরা আবার একটু হাঁটবো। কোন জায়গা থেকে আপনারা ঢুকবেন আমি সেটা দেখাচ্ছি। আপনারা যখন এই সমাধিস্থলটা ক্রস করে ফেলবেন, এরপরে আমি আপনাকে এক্স্যাক্টলি একটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমরা যখন এই জায়গাটায় পৌঁছে যাবেন, এরপরে এখানে একটা ডিভাইডার দেখতে পাবেন। খেয়াল করেন, এই যে একটা ডিভাইডার, খেয়াল করছেন? ডিভাইডার মিনস রাস্তার মাঝখানে কাটা। ওই যে একটা দেখতে পাচ্ছেন, একটা যাত্রী ছাউনি। এক্স্যাক্টলি এই যাত্রী ছাউনিটা ঠিক পাশে একটা গেট। আপনি এই গেট দিয়ে যদি ঢুকে যান, তাহলেই হচ্ছে, দেখেন গেটের পাশে একটা মসজিদ পাবেন। এখানে মসজিদটা দেখা যাচ্ছে না এই পিলারটার জন্যে, বাট এই গেটটা দিয়ে আপনি ঢুকে যাবেন। এই যে এখান থেকে ঢুকলে ১ মিনিট, জাস্ট ১ মিনিট। আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখান থেকে ঢুকলে জাস্ট ১ মিনিট, ওকে? এখান থেকে ঢুকলে জাস্ট ১ মিনিট, ওকে? এই যে, সুতরাং আপনাকে আসলে খুঁজে বের করতে হবে। শাহবাগ থেকে যখন হাঁটবেন, শাহবাগ থানার থেকে যখন হাঁটবেন, সোজা হেঁটে আসলে এই যে ডিভাইডারটা, মেট্রো রেলের ঠিক নিচে পাবেন এই যে ডিভাইডারটা। এখান থেকে সিম্পলি আপনি এই যাত্রী ছাউনি এবং এই গলিটা পাশেই পাবেন এই জায়গাটা একটা মসজিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলটা ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সামনে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এবং মসজিদের ঠিক পাশের বিল্ডিংটাই হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ। ঠিক আছে?